হ্যালো 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 এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো একেন বাবু নতুন সিজনটা নিয়ে। একেন বাবু পুরুলিয়াতে পাকড়াও, তো কেমন হয়েছে এই সিরিজটা সেটা নিয়ে এখন আমি কথা বলবো। সিরিজটাতে আছে অবভিয়াসলি অনির্বাণ চক্রবর্তী, সুহৎ, সমক এরা এবং আরো অনেকে আছে। সিরিজটার ডিরেক্টর জয়দীপ মুখার্জি, স্ক্রিন প্লে লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সিরিজটার গল্পটা কি, তো একেন বাবু এবং তার দুই বন্ধু অর্থাৎ বাপি বাবু এবং প্রমথ বাবু এরা তিনজনে একসাথে গেছে পুরুলিয়াতে ঘুরতে। তো সেখানে গিয়ে তারা একটি আশ্রমে পৌঁছচ্ছে এবং সেই আশ্রমে একটি পান্না চুরি গেছে এবং সেই পান্না চুরিটা কেসটা সলভ করছেন একেন বাবু এবং তার পরবর্তীতে যা যা হচ্ছে সেসব তো আপনার সিরিজ দেখলে বুঝতে পারবেন। তো এই সিরিজটায় ঢোকার আগে আমি একটু আগে বলে নিই, আগে আমার একেন বাবুর সাথে আমার কিরকম রিলেশন সেটা একটুখানি যদি বলি। যেহেতু তখন আমার চ্যানেল ছিল না, এর আগে যত সিরিজ এসছে, সিনেমা আসছে, তখন আমার চ্যানেল ছিল না। আমি ছোট্ট করে বলবো, একেন বাবু যখন ফার্স্ট সিজন এসছে না, আমি তখন থেকে অ্যাকচুয়ালি ফলো করছি। যখন প্রথম সিজনটা দেখেছিলাম খুব ভালো লেগেছিল, যে এরকম টাইপের একটা গোয়েন্দা, এরকম কমেডি অ্যান্ড অল, এরকম খুব সুন্দর লেগেছিল দেখতে। এবং তখন হয়েছে এরকম সিরিজ বানাতো না, তখন না এক্সপেকটেশন ছিল না যে এই সিরিজটা রিনিউ করবে সিজন 2 এর জন্য। বাট তার পরবর্তীতে যখন আমি চাইছিলাম অ্যাকচুয়ালি সিজন 1 দেখার পর যেটা যেন রিনিউ করা হয় এবং তারপরে সিজন 2 এর জন্য রিনিউ করা হয়। এবং আজকে এখানে আই থিঙ্ক সিজন 9, এটা সিজন 9 এবং তার সাথে 3টে সিনেমাও আছে। এত দূর অব্দি আমরা পৌঁছেছি এবং সিজন 1 এর সময় তখন এক্সপেক্টই করিনি যে এত দূর অব্দি একেন বাবু কোনোদিন পৌঁছবে। এবং সিজন 1টা সত্যি খুব ভালো লেগেছিল আমার। এবং তারপর ভাগ্য ভালো যে একেন বাবু হইচই রিনিউ করেছিল একেন বাবু সিরিজটাকে। কিন্তু 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 এখন জিনিসটাকে আমি রিগ্রেট করি সত্যি কথা বলতে গেলে। লাস্ট কতগুলো সিজন দেখার পরবর্তীতে আমার যা অবস্থা, মানে আমি দেখি কারণ আমার একেন বাবুকে ভাল লাগে এবং অনির্বাণ চক্রবর্তীকে ভাল লাগে, তার বাইরে আর কোনো কারণ নেই। সেই কারণেই আমি একেন বাবুর এখনো যত সিজন মানে সিরিজ সিনেমা আসছে সেগুলো সব আমি দেখি, ওই একটাই কারণ। তার বাইরে আমার একেন বাবুর প্রতি আর কোনো কানেকশন নেই, যেটা সিজন 1 বা 2 ছিল। আমার আর সেই কানেকশনটা নেই। আমার এখন মানে লিটারালি গল্প ওয়াইজ আমার দেখতে ভালো লাগে না। মানে আমি জানি যে আমি যদি ফোনে গেম খেলতে খেলতে দেখি আমি বুঝে যাবো যে ওই কি হচ্ছে, বিকজ ওই রকম লেভেলে চলে গেছে সিরিজটা। ভালো লাগে না দেখতে, গল্পটাও ইন্টারেস্টিং হয় না। এতগুলো সিজন, এতগুলো সিনেমা, আমার মধ্যে বেস্ট হচ্ছে সিজন 1, সেইটাকে এখনো টাচ করতে পারিনি গল্প ওয়াইজ দেখতে গেলে। সিজন 2টাও খুব ভালো, ওখানে যে একটা গল্পের টুইস্টটা ছিল সেটাও খুব আনপ্রেডিক্টেবল ছিল, আমার ভালো লেগেছিল। সিজন 3তে একটু ডাউন, বাট সিজন 3তেও একটা কাইন্ড অফ সাইন্টিফিক একটা টুইস্ট টাইপের ছিল, সেটাও খুব ভালো ছিল। তারপর থেকে জিনিসটা ডাউন হিল যেতে শুরু করে এবং তার পরবর্তীতে তো কাস্টিং যখন চেঞ্জ হয়, যেটা আমার পার্সোনালি একদম পছন্দ নয়। আমার পুরনো বাপি প্রমথকে ভালো লাগতো, এখানে সুহৃতের অভিনয় ভালো, বাট সমককে আমার পছন্দ হয় না অ্যাজ প্রমথ, তাকে মানে কিছুই তার করার থাকে না। যখন কাস্টিং চেঞ্জ হলো, তারপর থেকে যা যা কেসগুলো হলো, যে যে সিজনগুলো হয়েছে সেগুলো এবং সিনেমাগুলো, সেগুলো পার্সোনালি আমার একদমই পছন্দ নয়। মানে খুব বেসিক লেভেলের কাজ, মানে খুব ইন্টারেস্টিং নয়। এমনকি বেনারস বলছি সরি, তার আগে যে পার্টটা রাজস্থান, সেটাও মোটামুটি চেষ্টা করছে ইন্টারেস্টিং, বাট ওই সেই মানে খুঁজলে হাজার একটা প্লট হোল, লুপ হোল ভর্তি। বেনারসটা তো ছেড়ে দিলাম, ওই সিনেমাটা মানে হয়তো অনেকের পছন্দ, আমার পার্সোনালি খুব একটা পোষায়নি। এবং ওই সিনেমা একটা খুব অদ্ভুত এরার আছে ফিল্মটাতে। মানে সিনেমা শুটিং হচ্ছে, ডিরেক্টর হয়তো অ্যাকশন বলার আগে কোনো ক্যারেক্টার একটা কাপ বা কিছু গ্লাস ধরে দাঁড়িয়ে আছে এবং ডিরেক্টর অ্যাকশন বলছে এবং তার পরবর্তীতে সে গ্লাসটা মুভ করছে। সেইটা সিনেমার মধ্যে দেখা যাচ্ছে যে ক্যারেক্টারটা গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছে এবং তারপরে 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে এরকম গ্লাসটা নিয়ে গেল। অর্থাৎ বোঝা যাচ্ছে ক্যামেরার পিছনে ডিরেক্টর আর কি ওখানে অ্যাকশন বলছে। এবং ওইটা খুব একটা অদ্ভুত টাইপের এরার, প্লাস তার সাথে যে প্রমোশন করার মানে নানান ধরনের প্রোডাক্ট প্লেসমেন্ট থাকে, সেগুলো তো খুব বিচ্ছিরি লাগে। তাই জন্য এই সিজনটা নিয়ে আমার অ্যাকচুয়ালি খুব একটা এক্সপেকটেশন ছিল না এবং আমি ট্রেলারটাও খুব একটা দেখিনি। আমি ট্রেলারটা এগিয়ে গিয়ে দেখেছি এবং আমার খুব একটা পোষায়নি এবং আমি রেডি ছিলাম যে সিরিজটাকে কাইন্ড অফ ধুনে দেবো, মানে বিকজ আমি কাইন্ড অফ ফ্যান। মানে আমি এখানে বই পড়িনি, বাট আমি সিরিজটার ফ্যান সিজন 1-2 থেকে। বাট তারপরে যেরকম ডাউন হিল গেছে এবং যেভাবে এনক্যাশমেন্ট করা হয়েছে, আমার সেটা পছন্দ হয়। তাই জন্য আমি এই সিরিজটা নিয়ে না খুব মানে এই সিজনটা নিয়ে খুব একটা আশাবাদী ছিলাম না। কিন্তু এই সিজনটা কিন্তু ভালো হয়েছে। এই সিজনটা যেভাবে গল্পটা গেছে, যেভাবে জিনিসপত্রগুলো ঘটেছে, সেটা 8-5টা সিজনের মতো, আগের যে একটা সিজন সেগুলোর মতো অতটা মানে জল ভাত নয়, তুলনামূলক ভালো। এবং জিনিসটা যেভাবে সাসপেন্সটা তৈরি করার চেষ্টা করেছে সেটা খুব এক্সট্রাঅর্ডিনারি নয়, বাট ঠিকঠাক ওয়ার্ক করে, আমার মানে মোটামুটি ওয়ার্ক করে। হ্যাঁ অবভিয়াসলি এখন ফেরুদা বঙ্কের সাথে আমি তুলনা করতে যাবো না, ওই লেভেলের সাসপেন্স তো নেই, বাট যেটুকু আছে সেটুকু ভালো। এবং ওভারঅল সিরিজটা যে গল্পটা, সেটা আমার ভালো লেগেছে এবং যেভাবে গল্পটা এগিয়েছে, ন্যারেটিভটা যেভাবে দেখিয়েছে এবং কনফিউজ করে দেওয়ার চেষ্টা করেছে অডিয়েন্সকে, সেটা আমার ভালো লেগেছে। বাট যদি আমি পার্সোনালি বলতে গেলে, আমি কিন্তু অ্যাকচুয়ালি একটা টাইমের পর প্লটটা ফিগার আউট করে ফেলেছিলাম। মানে প্লটের কিছু প্লট পয়েন্টস ওরা চেষ্টা করেছে সেগুলো আনপ্রেডিক্টেবল করার, বাট সেগুলো মানে বেশ প্রেডিক্টেবল বোঝা যাচ্ছিল এবং আমি অনেক আগেই ধরে ফেলেছিলাম। ঠিক আছে, মানে একটা মেয়ে আছে, সে আর কি লাইব্রেরিতে যাচ্ছে এবং সে বই জমা দিচ্ছে, অন্য একটা বই নিচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। সেটা আমি প্রথমে ভাবছিলাম কি হচ্ছে, এটা কি হচ্ছে, বাট কিছুক্ষণ পরে আমি বুঝে গেছি যে অ্যাকচুয়ালি কেসটা কি এবং সেটা সেদিকে গিয়ে গিয়েছে। তো এরকম বেশ কিছু প্লট পয়েন্টস আছে যেগুলো আমার কাছে প্রেডিক্টেবল ছিল, বাট কিছু জিনিস ছিল সেগুলো আনপ্রেডিক্টেবল বলবো না, বাট সেগুলো যেভাবে এসছে সেগুলো এরকম শকিং টুইস্ট তো নয়, বাট রেভেলেশনস গুলো ভালো ভালো রেভেলেশনস ছিল। এবং লাস্টের দিকে গিয়ে একটা কাইন্ড অফ মানে অনেক আগে কেসটা শেষ হয়েছে, তারপরেও কিন্তু অনেক বাকি থেকে যায় সিরিজটা। তখন মনে হয় যে এবার কি হবে। তারপরে যে জিনিসটা হয়েছে সেটা খুব একটা শকিং নয়, বাট ভালো ছিল, মানে কাইন্ড অফ আনএক্সপেক্টেড বলা যেতে পারে। ফাইনাল যে ক্রিমিনালটা যখন ধরা
ধরা পড়ে সেটা যে খুব শকিং সেটা কিন্তু নয়, বিকজ মানে আমি ট্রেলার দেখে না সত্যি কথা বলতে গেলে প্রেডিক্ট করেছিলাম একটা কিলার, এবং আমি বাড়িতে বোনকে সেটা বলেছিলাম যে দেখ এই কিলারটাই হবে, এবং সেই কিলারটা কিন্তু মিলে গেছে এট দি এন্ড গিয়ে। তবে হ্যাঁ, সেটা আমার সিরিজের মজাটাকে নষ্ট করে দেয়নি, ডেফিনেটলি এটা মানতে হবে। আমি ট্রেলার ভালো করে দেখিনি, তাও প্রেডিক্ট করে নিয়েছিলাম যে এই হতে পারে কিলার আন্দাজ, এবং সেটা এখানে মিলে গেলেও আমার সিরিজের মজাটা কিন্তু নষ্ট হয়নি। থ্রিলার হিসেবে সিরিজটা নাথিং এক্সট্রাঅর্ডিনারি, বাট ঠিকঠাক ভাবে চলে। একেন বাবুর ফ্যান হিসেবে আমার মনে হচ্ছে যে প্রিভিয়াস সিজনগুলোর উপর এটা ইমপ্রুভমেন্ট। আচ্ছা, আবার যদি কমেডির দিকটা বলি, যেটা একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সিরিজ, কমেডি প্রথম দিকে যখন শুরু হয় যেভাবে ঠিকঠাক, কমেডিগুলো ইটসেলফ খুবটা ফানি নয়, মানে লাইন্সগুলো আমার খুবটা ফানি লাগে না, বাট যেহেতু অনির্বাণ চক্রবর্তী এত ভালো অভিনেতা, তার ডেলিভারি এত ভালো, এভাবে ডেলিভারিটা করেন না, খুব ভালো লাগে দেখতে, এবং তার জন্যই হচ্ছে আমি তো দেখি সিরিজটা, এবং তার কমেডিটা আমাকে কখনো নিরাশ করে না। তার কমিক টাইমিংটা এত ভালো, আমার তাকে দেখতে ভালো লাগে। এই ফানি লাইন্সগুলো যখন সে থ্রো করে, ভুলভাল প্রবাদ বলে, সেগুলো এখানেও আছে। এবার ব্যাপারটা হচ্ছে সেগুলো তো আছেই, কিন্তু আরেকটা জিনিস যেটা একেন বাবু ট্রেড, খাওয়া দাওয়া, সেটা এখানে আছে, কিন্তু জিনিসটা না অ্যাকচুয়ালিতে প্রচন্ড পরিমাণ ইরিটেটিং হয়ে গেছে এই সিরিজটাতে। একেন বাবু মানে এত বাড়াবাড়ি করেছে খাওয়া দাওয়াটা নিয়ে, অ্যাকচুয়ালিতে ইরিটেটিং লাগে। বাট যেহেতু অনির্বাণ চক্রবর্তী ভালো অভিনেতা এবং কিছু লাইন্স আছে অ্যাকচুয়ালিতে ফানি, সেগুলো ঠিক আছে, বাট ওভারঅল দেখতে গেলে মানে আমি যদি এখন রেট্রোস্পেক্টটা দেখি সিরিজটা দেখার পরবর্তীতে, জিনিসটা প্রচন্ড মনে হচ্ছে এরকম একটা গোয়েন্দা সে এরকম লেভেলে খাবার মতো করছে, মানে সে কি খেতে পায় না বাড়িতে, সে সরকারি গোয়েন্দা, তো পয়সার অভাব নেই। খুব বিচ্ছিরি লাগে জিনিসটা অ্যাকচুয়ালি রেট্রোস্পেক্টিভ দেখলে। এটা কি হচ্ছে সিরিজ, আমি যে গোয়েন্দা সিরিজ দেখছি, আর কমেডি দাও ঠিক আছে, এরকম খাবার এরকম করার কি আছে? আসলে প্রথম দিকে যখন ছিল একেনবাবু তখনও খাবার নিয়ে করতো যে হ্যাঁ খেতে ভালোবাসে, কিন্তু এইরকম লেভেলের ছিল না। আমি একটা ক্লিপ দেখাচ্ছি আপনাদেরকে কনটেক্সটের জন্য, আপনারা ক্লিপটা দেখুন। All I'm saying is that you just need to find an activity that you and Stewie can share. Peter, can you reach that box of rice? Ow! Oh, sorry, Lois. oh, that rice got you, bitch. Hey, Stewie's laughing. Hey, you think that's funny? Hey, you like that? Hey, Lois, you want some beans with that rice? Ow! oh, I misjudged you, fat man. Damn it! Peter, what's wrong with you? Wait, Lois, don't move. Stewie's loving this. See if she's got any cash on her. ক্লিপটা আপনারা দেখলেন, ক্লিপে যে বাচ্চাটা আছে হচ্ছে স্টুই, হয়তো আপনারা অলরেডি চেনেন, বাট আমি বলে দিচ্ছি বাচ্চাটা স্টুই, মোটা লোকটা হচ্ছে পিটার, সাদা জামা পরে, এবং মহিলাটা লোইস। ক্লিপে কি হয়, প্রথমে অ্যাক্সিডেন্টালি লোইসের গায়ে লাগে এবং স্টুই হাসতে শুরু করে, সেটা দেখে পিটার বুঝতে পারে যে এইটাতে স্টুই হাসছে। ও জিনিসটাকে এক্সট্রিম লেভেলে নিয়ে চলে যায়, একদম বোতল দিয়ে মারছে, মেরে মাটিতে ফেলে দিল, এবং সেটা দেখে স্টুই হাসছে। এবং এই ক্লিপটা অ্যাকচুয়ালি অনেক লম্বা, একটা পরবর্তীতে সিন আছে যেখানে আর কি মানে লোইসকে গাড়িতে ফেলে এসে জলে ধাক্কা দিয়ে ফেলা দেয়, দিয়ে বাবা ছেলে পিটার স্টুই মিলে হেসে যাচ্ছে। মানে ব্যাপারটা হয়েছে কি, একবার জিনিসটা অ্যাক্সিডেন্টালি ভালো লেগেছে স্টুই এর, পিটার জিনিসটাকে এক্সট্রিমে নিয়ে চলে গেছে, এবং মানে হাসানোর জন্য মানে সে বোতল দিয়ে মেরে মানে যা ইচ্ছা করছে। হইচইয়ের একেনবাবু কাইন্ড অফ সেরকম ব্যাপারে নেমে এসছে। এইটার জন্য আমি ক্লিপটা দেখালাম, এই কনটেক্সটটা বোঝানোর জন্য যে একটা জিনিস একবার ফানি লাগলো সেটাকে এক্সট্রিম লেভেলে নিয়ে চলে যাচ্ছে। খাবারের ব্যাপারটা একটু আধটু ভালো লাগে, সেটাকে এরকম বাড়াবাড়ি করেছে, মানে খুব বাজে লাগছে দেখতে অ্যাকচুয়ালিতে। এবং একটা এরকম গোয়েন্দা আছে, প্রফেশনাল গোয়েন্দা, মানে প্রাইভেট ইনভেস্টিগেটর না, সে অ্যাকচুয়ালিতে সরকারি গোয়েন্দা, তার থেকে এরকম এক্সপেকটেশন থাকে না, সেটা সত্যি আমার খুব বাজে লেগেছে। খাওয়া দাওয়া নিয়ে এত বেশি দেখিয়েছে, এর পরবর্তী সিজনে হয়তো কিন্তু শুধু খাবেই আর কেস সলভ করবে না, মানে এত পরিমাণে চলে গেছে জিনিস, এত বাড়াবাড়ি যে পরে এরকমই হবে যে সিনেমা বা সিরিজে যে বাবু খাচ্ছে, খেতেই গেছে এবং খাওয়াটাই মূল উদ্দেশ্য, কেস সলভ করছে না, যে খাবারটা কোথায় গেল ওটা সলভ করছে, কেসটা তখন সেকেন্ডারি হয়ে গেছে, এরকম লেভেলে চলে যাচ্ছে সিরিজটা, যেটা কিন্তু পার্সোনালি আমার পছন্দ নয়। খাবার পছন্দ হতেই পারে, বাট এরকম লেভেলের যেটা করে একেন বাবু না, সেটা খুব বিচ্ছিরি লাগে। এবং আমি রিসেন্টলি হইচইয়েরই একটা মানে ক্লিপ দেখছিলাম একেন বাবু, আই থিঙ্ক ওই মুর্শিদাবাদের সিজনটা, সেখানে একটা ক্লিপিং এ মানে ক্লিপসটা ছিল যে একেন বাবুকে বলছে একটি মহিলা, ওই বাড়িতে যে বাড়িতে একেন বাবু ছিল সেই বাড়ির মহিলা বলছে যে আপনি আজকে মটন ডাক বাংলো এখন হবে না, আপনি বরং একটা কাজ করুন, ডাল বেগুন ভাজা আলু পোস্ত দিয়ে খেয়ে নিন, এভাবে বলছে। প্রথমত ডায়লগটা খুব মেকি শোনা, যাই হোক ওইটা পয়েন্ট না, পয়েন্ট হলো এইভাবে বলছে। কমেন্টে কিন্তু লোকে অ্যাকচুয়ালি ওটাকে ক্রিটিসাইজ করতেছে, মানে একেন বাবু বলছে হ্যাঁ এরকম, একেন বাবু এক্সপ্রেশন যে আমাকে এখন এইসব খেতে হবে, এরকম এক্সপ্রেশন, সেটাকে লোকে ক্রিটিসাইজ করেছে যে এরকম গেস্ট আমার বাড়িতে আসলে বার করে দিতাম, লোকে ক্রিটিসাইজ করছে। সেটা দেখে আমার ভালো লাগলো যে অ্যাটলিস্ট লোকে বুঝছে যে এই জিনিসটা বাড়াবাড়ি, ঠিক আছে। বাট এবার হতে পারে লোকে হয়তো জেনারেলি বলেছে, সবাই হয়তো একেন বাবুর ফ্যানও নয়, বাট জিনিসটা অ্যাকচুয়ালি খুব বাজে লাগে। তার বাইরে কমেডি ভালো। আচ্ছা, এখানে কাস্টিং এ একজন অভিনেতা আছে, তার আমি নামটা আনফরচুনেটলি আমি জানি না, বাট সিজন 2 তে বেন্টু মাসির ছেলের অভিনয় উনি করেছিলেন, এবং এখানে ওই জিনিস সেই সেম অভিনেতা আছে, বাট ক্যারেক্টার আলাদা, সেটাকে কিন্তু সিরিজে অ্যাকচুয়ালি অ্যাড্রেস করে দেওয়া হয়েছে, এবং সেইটা আমার দুর্দান্ত লেগেছে। বাট
জানি না কেন, হয়তো মেবি ল্যাক অফ অ্যাক্টার, সেম অ্যাক্টারটাকে ফিরিয়ে আনা হয়েছে, বাট অ্যাটলিস্ট রোহিত শেট্টির মতো মানে বিনা এক্সপ্লেনেশনে করে দেয়নি। ওইটা একটা কাইন্ড অফ মেটা জোক টাইপের ক্র্যাক করা হয়েছে, একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে কাইন্ড অফ, সেটা ফানি ছিল এবং সেটা আনএক্সপেক্টেডলি আমার ভালো লেগেছে। হ্যাটস অফ টু দ্য রাইটার ফর দ্যাট, যে ওই জিনিসটা সেভাবে ভেবেছে এবং ওটাকে ওভাবে জাস্টিফাই করেছে। ওটা কিন্তু খারাপ লাগে না, জাস্টিফাই না করলে হয়তো জিনিসটা অতটাও চোখে লাগতো না, বাট যেহেতু এরকম জাস্টিফাইটা করে একটা জোক টাইপের ক্র্যাক করেছে, আই লাইক দ্যাট। আচ্ছা, আরেকটা সিন আছে কমেডি সিন, যেখানে ওই আপনারা তো ট্রেলার দেখেছিলেন যে ওই এসো এসো করে একটা টাইপের সিন সম্ভবত ছিল ট্রেলারে, অ্যান্ড দেন ওইটারই একটা মানে কমেডি সিন আছে যেখানে একেন বাবু করছে এসো এসো জায়গা আসুন আসুন, ওই জায়গাটা হিলারিয়াস, ওইটা মানে কমেডির মধ্যে ওই জায়গাটা ফানিয়েস্ট সিন আমার মনে হচ্ছে। সিরিজের অভিনয় নিয়ে যদি বলি, অনির্বাণ চক্রবর্তী অসাধারণ অভিনয়, সে একা সিরিজটাকে ক্যারি করে বলা যেতে পারে। সুভদ্রর কাজ খুব বেশি নেই, ঠিকঠাক। সমকে আমার প্রমোতো ভালো লাগে না, তাকে লাইন্স খুব একটা দেওয়া হয় না, তার ডেলিভারিও খুব স্টিফ আমার মনে হয়। মানে পুরোনো প্রমোতটাকে তো আমার বেশি ভালো লাগতো, তার সাথে একেনবাবু যে ব্যান্ডটা হতো সেটা জেনুইন মনে হতো, এখানে জেনুইন মনে হয় না, জিনিসটা মেকি মনে হয়। বাকিদেরও অভিনয় ভালো, ঠিকঠাক, ইটস আ ডিটেকটিভ সিরিজ, তো এখানে তো ওরকম ক্যারেক্টারের অত ডেপথ নেই, বাট বাকি যা যা রোল আছে সে অভিনয় সবারই মানে খারাপ না। যে বাচ্চাটির যে কাজ আছে, বাচ্চা ছেলেটি, তার কাজও ভালো লেগেছে আমার। আর ক্রিটিসিজম বলতে বেশ কিছু জায়গাতে বেশ কয়েকটা ছোট ছোট লুপ হোলস বা প্লট হোলস, মানে এরকম জিনিসপত্র আছে যেগুলো কাইন্ড অফ এক্সপ্লেন করা হয়নি যে এটা কি ব্যাপার কি এসব, মানে ছোটখাটো কিছু ফ্লজ আছে বলতে গেলে, যেগুলো পার্সোনালি পছন্দ হয়নি। একটা লাস্টের দিকে একটা মানে বইয়ের থেকে একটা জিনিস দেখে একেনবাবু বার করে, মানে একটা লেখা দেখে আছে, এইটা লেখা এই লেখা এই ওয়ার্ড কয়েকটা বার করে, এবং সেই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি পেয়েছে একটা খাতা দেখে, সেই খাতায় অ্যাকচুয়ালি একটা জিনিস লেখা ছিল এবং সেখান থেকে কেসটা সলভ করেছে। তো ওই খাতাটা লিখলোটা কি, খুব বেসিক এক্সপ্লেনেশন হতে পারে যে কোনো ক্যারেক্টারই লিখেছে, মানে যে ওটা করেছে সেই লিখেছে, বাট জিনিসটার পিছনে লজিক থাকে না আমার মনে হয়। মানে যেভাবে জিনিসটা দেখা দিয়েছে বেশ কিছু কিন্তু প্লট হোলস আছে আমার মনে হয়, এবং তার বাইরেও ছোটখাটো কিছু এমন জিনিসপত্র আছে যেগুলো কাইন্ড অফ প্লট হোলস, যেগুলোতে হালকা করে খোঁচা মারলে পোক করা যাবে। তো ওভারঅল সিরিজটা থ্রিলার আর কমেডির ভালো কম্বিনেশন। আমি ভেবেছিলাম সিরিজটা এতটা ভালো যাবে না, আমি আরো একদম খারাপ ভেবেছিলাম সিরিজটা একদমই বিয়ে হবে, এবং অ্যাজ এ একেন বাবু ফ্যান অ্যাকচুয়ালি 1 থেকে ফলো করছি আমি, এবং তখন 1টা আনএক্সপেক্টেডলি এত ভালো লেগেছিল বিকজ তখন ফেলুদা দেখি আমি, এবং তখন এক্সপেকটেশন থাকে না যে সিজন 1টা মানে একেন বাবু আমি নাম যাই না সেটা যে ওরকম হবে, সেটা কিন্তু এক্সপেকটেশন ছিল। এবং তার পরবর্তীতে আজকে একেন বাবু যেখানে, যদি একেন বাবু হয়তো পপুলার গোয়েন্দা হতো, মানে রাইটিং এ যদি হয়তো পপুলার থাকতো, তাহলে অ্যাডাপ্টেশনটা হয়তো এরকম ভাবে হতো না। বিকজ আমি যত দেখেছি বইতে ছবিটা কিন্তু একেনবাবুর চেহারাটা কিন্তু রোগা, মানে অনির্বাণ চক্রবর্তীর মতো চেহারাটা নয়। যদি একেনবাবু যখন প্রথম সিজনটা বেরিয়েছে তখন যদি গল্পটা পপুলার হতো, তাহলে হয়তো অনেকে প্রোটেস্ট করতো যে একটা পপুলার ক্যারেক্টার এভাবে কেন অ্যাডাপ্ট করা হচ্ছে কাস্টিং চেঞ্জ করে। যদি মানে আজকে যদি ফেলুদা একটা কাস্টিং চেঞ্জ করে করা হয়, এরকম কোনো একটা কাউকে করা হয় যে মানে খুব মোটা টাইপের, একদমই অ্যাকসেপ্ট করবে না, লোকে খুব মানে ঝামেলা করবে। যেহেতু একেনবাবু পপুলার ছিল না তাই লোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, বাট ওই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি একেনবাবুর বুক অ্যাকিউরেট নয়, বাট ওখানে কিন্তু ওইটা দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি বইটা দেখিয়েছে একেনবাবুর যে খুব রোগা মতো একটা লোক, মানে একেনবাবু আই থিঙ্ক হ্যাঁ খণ্ড 1 যেটা সেইটা দেখানো হয়েছে, সেটা কাইন্ড অফ একটা মেটা ব্যাপার ইন আ ওয়েতে। এবং আগের সিজনগুলোর কথা তো আমি জানি না, বাট এই সিজনটা অ্যাকচুয়ালি সুজন দাশগুপ্ত দিয়ে একটা গল্পের উপর বেস্ট, গল্পটা ঠিকঠাক ভালো, মানে এমন নয় যে একদমই খুব বাজে, ডেফিনেটলি ওয়ান টাইম ওয়াচ। এবং অ্যাকচুয়ালিতে ফাইনালি যখন একটা রিভিল হয়, পান্নাটা নিয়ে যখন ফাইনাল রিভিলটা, আমি অবভিয়াসলি স্পয়লার তো দেবই না, বাট যখন রিভিলটা হয় সেটার সাথে একটা খুব ফেমাস গোয়েন্দার একটা ফেমাস খুব গল্পের মিল আছে, সেটা আমি কি গল্প কি গোয়েন্দা বলবো না, মানে আমি ভাবছিলাম যে ব্যাপারটা এদিকে কি যাচ্ছে এবং ওদিকে গিয়ে এন্ড আপ করে, অ্যান্ড দেন আচ্ছা। এবং অ্যাকচুয়ালি ওই যে ফেমাস গল্পটা আছে সেটাকে ইনডাইরেক্টলি একটা রেফারেন্স দেওয়া হয়েছে। তো ওভারঅল ইটস আ গুড সিরিজ। আচ্ছা, একটা ক্রিটিসিজম সিরিজটা নিয়ে নয়, এখানে একটা এপিসোডে মাঝখানে হঠাৎ করে একটা কাইন্ড অফ মানে অ্যানিমেশনে কি একটা গোয়েন্দা ভজরি বাজতে শুরু করে দেয়, হইচই এফএম, ওটা কি ছিল, ওটা কেন ছিল, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ দ্যাট, আই ডোন্ট নো, বাট ওটা একটা বাজতে শুরু করে দেয়, ওটা আমার একদম পছন্দ হয়নি। আচ্ছা, সিরিজটা এন্ড যদি বলি, অবভিয়াসলি স্পয়লার দেবো না, বাট এন্ডে সিনেমা টিজ করা আছে। ইয়েস, একেন বাবুর পরবর্তী সিনেমা আসছে দ্য একেন কেরালায় কুরুক্ষেত্র। এই সিনেমাটা পুজোর সময় আসছে এই বছরই, এবং সেটা এর এন্ডে টিজ করে দেওয়া আছে, এবং এই এন্ডটা যেভাবে হয় সেটা অ্যাকচুয়ালি কি কানেক্ট করছে কাইন্ড অফ সিনেমাতে, মানে গল্প কানেক্টেড নয়, বাট এন্ডের থ্রু দিয়ে কাইন্ড অফ একটা কানেকশন করার চেষ্টা করা হচ্ছে সিনেমার সাথে, উইচ ইজ এ ইউনিক স্ট্র্যাটেজি। এর আগে কোনোদিন হয়েছে, সেটা কদিন দেখা যাক তারা সাকসেসফুল হয় কিনা। টু বি অনেস্ট, এখন নামটা শুনে আমি বলছি, এটা নামটা নিয়ে আমার একটা ক্রিটিসিজম, যে এই মানে এখন না এই নামের ব্যাপারটা আর ভালো লাগে না, এত অ্যালিটারেশন হয়েছে ভাই, এবার খেমা দে, এত অ্যালিটারেশন পোষায় না। পুরুলিয়ার পাকড়াও, কি বলে বেনারসে বিভীষিকা, তারপরে এই যেটা আসছে কেরালায় কুরুক্ষেত্র, আরে ঠিক আছে, অত অ্যালিটারেশন ভালো লাগে না। সে জটায়ুর গল্পের মতো, সত্যজিৎ রায়ের জটায়ুর গল্প ওরকমভাবে দেখাতো, এবং জটায়ু কিন্তু কাইন্ড অফ একটা প্যারোডি করেই দেখাতো, যে একটা জটায়ু এমন একটা লেখক যে ভুলভাল লেখে, ইলজিক্যাল লেখে,
এবং তার গল্পগুলো সবকটা এরকম অ্যালিটারেশন ওয়ালা গল্প বা নামগুলো, গল্পের নাম এখানে এরকম অ্যালিটারেশন ওয়ালা নাম। এবার ভাই খেমা দে অন্য কিছু নাম তুই বানা, আর ভাল লাগে না সবসময় এই জায়গার নাম। এবার হয়তো অডিয়েন্সের কাছে মার্কেট করতে সুবিধা হয়, অডিয়েন্স যখন জানতে পারছে জায়গার নামই আছে সিজনের বা সিনেমার নামে, তখন ভাবছে ও আচ্ছা এটা তো ওখানে বেস্ট, আমি দেখবো, মেবি হয়তো মার্কেট করতে সুবিধা, আই ডোন্ট নো। আর অ্যাজ এ একেন বাবু ফ্যান আমার আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয় করলে ভালো হবে, সেটা হলো যে একেন বাবুর প্রথম সিজনের ভিলেন শৈলেন সাপুই তাকে যদি ফিরিয়ে আনা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো হবে। ওই লোকটা, তার যিনি অভিনয় করেছেন তার অভিনয়ও ভালো ছিল ওই সিজনে, এবং প্রথম ভিলেন তো তাকে যদি একটা ফিরিয়ে আনা হতো, ফিরিয়ে আনলে আনা যেতে পারে। এবং সিজন 1 এর ভিলেন শৈলেন সাপুই ফিরে এলো এবং একটা কাইন্ড অফ মেটা যোগ করলো বাপি প্রেমতকে দেখে, আরে তোমাদেরকে অচেনা লাগছে কেন, ওইটা একটা ভালো লাগতো। বাট আই গেস সেটা তো হবে না, বাট যদি হয় সেটা কিন্তু আই উইল বি ভেরি হ্যাপি এন্ড আরো ফ্যান্সরা কিন্তু খুশি হবে। এন্ড দ্যাটস ইট, এই হচ্ছে ব্যাপার। এই নিয়ে আমি আর কিছু বলবো না। সিরিজটা ডেফিনেটলি আপনারা চাইলে একেন বাবুর ফ্যান হলে ডেফিনেটলি দেখুন, ইটস আ ওয়ান টাইম গুড ওয়াচ। এন্ড দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য রিভিউ। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে জানান যে আপনাদের সিরিজটা কেমন লেগেছে। টাটা।